গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবারও চলে এলাম একটু আমার ছাদ বাগানে। তো নিচে কি কি গাছ লাগিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই। এই বর্ষায় কি কি সবজি আমি ছাদ বাগানে করেছি সেগুলো একটু তোমাদেরকে দেখাই চলো। শশার বীজ লাগিয়েছিলাম কার্টুনে। তো এই যে দেখো, কার্টুনটার মধ্যে যে শশার বীজগুলো লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু এই গাছটা হয়েছে। এই দেখো গাছটা কতটা বড় হয়েছে। এই যে এটা হচ্ছে শশার গাছ। এখানে কিন্তু বেশ অনেকগুলো চারা লাগিয়েছিলাম। চারা বলতে ওই বীজ লাগিয়েছিলাম, সেখান থেকেই কিন্তু গাছগুলো হয়েছে। তো এই দেখো কত ফুল হয়েছে শশার। এই যে দেখো ভেতরে প্রত্যেকটা ডালে ডালে ফুল আছে। আর এই যে দেখো শশাও কিন্তু হয়েছে। এই যে ছোট ছোট শশাও ধরেছে অনেক। তো এই গাছটা তোমাদেরকে দেখালাম, যে শশার বীজ থেকে যে চারা করেছি সেই গাছটা। আর কিছু লাগিয়েছিলাম লঙ্কার চারা, ছোট ছোট, মানে বীজ ফেলেই চারা বানিয়েছিলাম, সেখান থেকে লাগিয়েছি। তো ছোট ছোট চারা গাছ লাগাতে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে। তো সেই গাছগুলোই দেখো কতটা বড় হয়েছে। এই যে এইগুলোর কিন্তু আমি এই যে ডালগুলো যে আছে এইগুলো, এই মেন যে মাথাটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে ভেঙে দিয়েছিলাম এখান থেকে। তো সেখান থেকেই কিন্তু এই যে দেখো এতগুলো করে ডালপালা বেরিয়েছে। তো খুব সুন্দর হয়েছে দেখতে আমার গাছগুলো। পাতাগুলো যদিও একটু কুঁকড়ে গেছে, এগুলোতে একটু ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। বৃষ্টি হয়েছিল দুদিন, সেই জন্য একটু এরকম হয়ে গেছে। তো এগুলোকে ওষুধ স্প্রে করব। এই দেখো সব গাছগুলো, এই যে লঙ্কা গাছ। আরেকটা জিনিস হচ্ছে, আমি বস্তার মধ্যে লাগিয়েছিলাম ঝিঙে গাছ, মানে ঝিঙের বীজ। সেই ঝিঙার গাছটাও দেখো কত বড় হয়েছে। এই যে বেশ অনেক দিন পর দেখাচ্ছি। তো চারা অবস্থায় আমি একবার একটা ভিডিও পোস্ট করেছি, তো এখন আবার দেখাচ্ছি যে কতটা বড় হলো ঝিঙে গাছটা। তো ঝিঙে গাছে কিন্তু ফল এসছে, আর এই যে ফুলও এসছে। এই যে ঝিঙে গাছের ফুল। আর এই দেখো ঝিঙেও কিন্তু হয়েছে। এই যে হচ্ছে একটা একটা করে, কেবল শুরু হয়েছে আর কি, ধরছে। তো গাছগুলো কেমন হয়েছে একটু দেখে কমেন্ট করবে। আর এই যে দেখো ঝিঙের কিন্তু প্রচুর ফুল আসছে। এই ঝিঙে গাছটাও একটা কার্টুনের মধ্যে, যে মাছের যে কার্টুন হয় সেই কার্টুনের মধ্যেই কিন্তু লাগানো। আর দেখাচ্ছি হচ্ছে পুঁই গাছ। এই যে পুঁইয়ের বীজ থেকে এগুলো চারা হয়েছে। আমি কার্টুনের মধ্যে অনেকগুলো বীজ ফেলেছিলাম। এই যে দেখো কি সুন্দর হয়েছে পুঁই গাছগুলো। জানি না কতটা কি হবে, তো চেষ্টা করছি করার। শখে বাগান করা যাকে বলে, তো আমি কিন্তু শখেই বাগান করি। আর হয়েছে এই যে চাল কুমড়ো। চাল কুমড়োর বীজও কিন্তু আমি লাগানো দেখিয়েছিলাম। তো সেখান থেকে এই যে চাল কুমড়োর গাছটাও কিন্তু হয়েছে। এই যে দেখো ডোগাটা কত বড় হয়েছে। এটা আমি এই দিক দিয়ে একটু জাংলা দিইনি এখনও, সেভাবে মাচা করে দিইনি, তবে দেব। এখন আপাতত এইভাবেই রেখেছি। তো গাছগুলো দেখালাম মোটামুটি সবই। এখানে আরও চাল কুমড়োর গাছ আমি বসিয়েছি এই যে বস্তার মধ্যে। এগুলোকে নিচে লাগাবো, আর কিছু গাছ কিন্তু আমি ওপরে রাখবো। আর এগুলো হচ্ছে পাহাড়ি লঙ্কা, যেগুলোকে চেরি লঙ্কা বলে। একদম ছোট ছোট গোল গোল হবে, একদম পাকলে পরে লাল টসটসে হয়, সেই লঙ্কার চারা এই যে এখানে লাগিয়েছি বেশ কিছু। এই যে দেখো কি সুন্দর হয়েছে চারাগুলো। এই যে খুব সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে সেই যে লম্বা লম্বা যেই লঙ্কাগুলো দিয়ে আচার করা হয়, সেই বড় বড় লঙ্কাগুলো যে হয়, আচারের যে লঙ্কাগুলো হয়, আমি ঠিক নামটা জানি না, কি কাশ্মীরি লঙ্কা না কি লঙ্কা, সেই লঙ্কা, কাশ্মীরি লঙ্কার চারা। এগুলো আমাকে একজন দুটো লঙ্কা দিয়েছিল, সেগুলো থেকেই কিন্তু আমি এই চারাগুলো করেছি। দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো সব গাছগুলোই আমি দেখালাম, আমি কি কি গাছ লাগিয়েছি এই পর্যন্ত। তো ঠিক আছে, তো এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তাহলে একটু কমেন্ট করবে, আর একটু সাবস্ক্রাইব করবে, পেজটিকে ফলো করবে, সাথে থাকবে, আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই।